আরে দাঁড়াও। আরে কি হলো? আরে কিছু না। আরে বলতেছে কি, কোথায় যাচ্ছ? আরে তোমার কি রোমান্স করার জন্য, মানে এখনই সময় হলো? আমি পার্লারে যাচ্ছি। আরে পার্লারে যাচ্ছ, ঠিক আছে। আরে কি করছো কি? আরে কিছু না, আরে সবসময় তো চুলে তোমারে লাগছে। সবসময় তো তোমার আদর করতে পারি না। আচ্ছা এখন আদর করি। হ্যাঁ এখন আদর করার সময় হলো, সরো। এখন আরে আমাকে যেতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শোনো, হ্যাঁ দেখে শুনে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। কি ব্যাপার, ও এখনো আসছে না? এই যে কেন? শোনা, চলে এসেছি। হ্যাঁ এই যে এতক্ষণে তোমার আসার সময় হলো। আরে আর বলো না, আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল, বুঝছো? ওর সাথে গল্প করতে সময়টা ও গেছে। তোমার বন্ধু বান্ধব আগে, মানে আমার চাইতে বন্ধু বান্ধবের গুরুত্ব আরে না, বেশি। তুমি আগে। আচ্ছা ওঠো। আচ্ছা দাঁড়াও, বাইকটা তো অনেক সুন্দর, মনে হয় তোমার হাজবেন্ড কিনে দিছে না? হ্যাঁ একদম নতুন। ও তো আমার সব আবদারি পূরণ করে। তাই নাকি? এই যে তোমাকে আমি টাকা পয়সা দিই, এগুলো তো সব ওর কাছ থেকেই নেই। ও তাই, অনেক সুন্দর হয়েছে। তোমার পছন্দ হচ্ছে? হ্যাঁ। আচ্ছা চিন্তা করো না, খুব শীঘ্রই আমি এরকম একটা বাইক কেনার জন্য তোমাকে টাকা দেব। আরে না না, ওঠো ওঠো। আমার বাইক লাগবে না, তুমি থাকলেই হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তোমার পিছনে বসে আমার আনইজি লাগে, বুঝছো? রাস্তায় মানুষে কি বলবে যে একটা মেয়ের পিছনে ছেলেটা বসে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেমে যাচ্ছি, তুমি সামনে বসো, আমি পিছনে বসি। আরে না না না, তোমার হাজবেন্ডের বাইক আমি কেন চালাবো? আমি চালাবো না। আচ্ছা তুমি- ঠিক আছে, তাহলে আমি চালাই। ওকে চলো যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে আসি। আচ্ছা এই এদিকে দেখি, ঘুরতো ভাই কি হয়েছে? বয় এখানে। আশা, আশা, এদিকে আসো। হ্যাঁ আসছি। কি হয়েছে বলো। ওঠ। এই ছেলেটাকে, একে একে তো আমি চিনি না। এই ছেলেটাকে চেনো না? না না। আচ্ছা দেখো তো, এইটা চেনো নাকি? এটা কি? আমি কি করে জানবো এটা কি? তুমি জানো না, ঠিক আছে। এখন আমিই বলছি ওইটাকে। তুমি যখন পার্লারে যাচ্ছিলে আমার হুন্ডা নিয়ে, তখন আমি টেকনিক করে পেস্ট মাখিয়ে দিয়েছিলাম। আমি আগে থেকেই জানতাম যে তুমি এইগুলা করে বেড়াও। আমার টাকা পয়সা নষ্ট করে তুমি যে এইগুলা করে বেড়াও, এগুলো সব আমি আগে থেকেই জানতাম। আমাকে অনেক মানুষই বলেছে, আমি কারো কোনো কথা শুনি নাই। যখন আমি বাইরের মানুষের কাছ থেকে জানতে পারলাম, তখন আমি এই টেকনিকটা কাজে লাগাইলাম। আর তখন দেখি সবই সত্য। এখন নিজে বলবা নাকি আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পর সবকিছু জানতে পারো? বলো। না না শোনো, আসলে আমি আসলে ওনার সঙ্গে আমার তেমন কোনো সম্পর্ক নেই। ভাইয়া আপনি কোনো মাইন্ড করেন না, ঠিক আছে? ভাবির সাথে আমার কোনো ফিজিক্যালি রিলেশন নাই, শুধু ফ্রেন্ডলি রিলেশন আছে। আমার রাস্তায় দেখা হয়েছিল ভাবি। হ্যাঁ, তুমি বছরের পর বছর, মাসের পর মাস তুমি আমাকে ঠুকিয়ে যাচ্ছ। তোমাকে আমি কত ভালোবাসতাম, কত আদর করতাম, কত স্নেহ করতাম, আর তুমি এই ভালোবাসার বিশ্বাসের কথা কেমনে করলা? আর তুমি কি করলা? তুমি এখন না স্বীকার যাচ্ছ। এত কিছু জানার পরেও, এত কিছু বোঝার পরেও তুমি না স্বীকার যাচ্ছ। ভাইয়া ভাবির এখানে কোনো দোষ নাই, ঠিক আছে? ভাবির সাথে আমার রিলেশনটা হয়েছে শুধু আমার পড়ালেখার খরচটা চালানোর জন্য। ভাবির সাথে আমি রিলেশনটা করছি, হুম, ঠিক আছে ভাই? বুঝতে ভাই পেরেছি। ভাবির এখানে কোনো দোষ নাই, সব দোষ আমার। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, ভাই আমি যাই। আমি সব বুঝতে পারছি। আসলে এখানে তোমার কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ আমার। কারণ আমি এত টাকা পয়সা ইনকাম করি কার জন্য? তোমার জন্য। আচ্ছা, আর তুমি তুমি এগুলা কি করো? আচ্ছা শোনো না, দেখো আমার ভুল হয়ে গেছে। আমি আর আজকের পর থেকে কখনো এসব করব না, আর এরকম ড্রেসও পরবো না। আজকের পর থেকে তুমি যেভাবে চাইবে আমি ঠিক সেভাবেই চলবো। দেখো, তুমি যেটা করেছো এটা ভুল করো নাই, এটা আসলে অন্যায়। আর এই অন্যায় থেকে তোমার বের হয়ে আসা উচিত। আর তা যদি না হয় তো আমার সংসার কখনো করতে পারবো না। তুমি আচ্ছা। এখন ডিসাইড করো কি করবা তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করব। চলো এবার যাই, ফ্রেশ হয়ে নেই।